নমস্কার। শ্বাসকষ্ট নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা জেনেছি কিভাবে শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টের মূল কারণগুলোর মধ্যে হচ্ছে শরীরের মধ্যে বাত দোষ যদি অধিক বেড়ে থাকে তাহলে আমাদের নার্ভগুলো সংকুচিত হয়ে পড়ে, তার ফলে হাঁপানি বা শ্বাসকষ্টের রোগ হয় এবং ময়দার খাবার থেকেও শ্বাসকষ্ট রোগ হয়। আর কি থেকে হয়? আর হচ্ছে আপনার জমিতে যে ব্যবহার হচ্ছে কীটনাশক, ফসলকে বাঁচিয়ে রাখার ভালো ফসল নেওয়ার জন্য ভুল বুঝে বুঝে কৃষকদেরকে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাদের কাছ থেকে ধন সম্পত্তি লুট করার জন্য এই প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহারের জন্য শরীরে ইমিউনিটি কমে গিয়ে শ্বাসকষ্টের রোগ দেখা দিচ্ছে। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আমি, অনেকে ভালো ভালো কথাও বলে, তবে সব থেকে ভালো যেটা আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, রাজীব দীক্ষিতের দেখানো পথগুলো খুব ভালো। তিনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন না, সোজাসুজি খুব সুন্দর করে বুঝিয়ে বলেন, যার কথা শুনে আমি অনুপ্রাণিত হয়ে এই ভিডিওগুলো করছি এবং নিজের লাইফেও অনেক অসুখ থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে এসেছি। যাদের শ্বাসকষ্ট হয় তাদের জন্য বলছি, রোগটা 100% কোনো কিছু ঠিক হয় না। কেউ যদি বলে যে আমি 100% ঠিক করে দিচ্ছি, তো না। কারণ আমরা খাবার দাবারের যে জীবনে পরিবর্তনশীল করে ফেলেছি, তার জন্য অসুখ তাড়াতাড়ি ঠিক হয় না। ময়দা জাতীয় খাবার প্রথমত আমাদের বন্ধ করতে হবে। যদি একবারে ছাড়তে না পারি, মাসে 1 দিন 2 দিন খেতে পারি, কিন্তু কমিয়ে আনতে হবে। আর কি? অনেকে অনেক পরিমাণ করে পনির খায়, খেতে খুব সুস্বাদু খাবারটা, সেই খাবারের পরিমাণও কমিয়ে আনতে হবে। বা কিছুদিন হয়তো বন্ধ রাখলেন, তারপর আবার খাচ্ছেন, সেটাও করা চলবে। আমার কথা শুনে যে চলতে হবে তা নয়। আপনি নিজের জীবনে একটু করে পরিবর্তন করে দেখুন, কিছুদিনের জন্য সেই খাবারগুলো বন্ধ করে দেখুন। যদি দেখেন যে হ্যাঁ শরীরে উপকার হচ্ছে, তাহলে বুঝতে পারবেন সেই খাবার থেকে আপনার শরীরে অসুখ হচ্ছে। আর কি খাবারের মধ্যে অ্যাড করব? ভিটামিন সি যুক্ত খাবার, বিভিন্ন ধরনের লেবু খেতে পারেন আপনি, জলের মধ্যে লেবু চিপেও খেতে পারেন, মৌসুমী লেবু, বাতাবি লেবু, কমলা লেবু, বিভিন্ন ধরনের লেবু, তাতেও অনেক শরীরে উপকার হবে। আমার তো এক সময় এমন এক জায়গায় পরিস্থিতি হয়েছিল, লেবু খেলেও শরীরে অসুখ বেড়ে যাচ্ছে। প্রথমে আমি বুঝতে পারতাম না, তারপর একটা ভিডিওতে দেখলাম, সেখানে এক আয়ুর্বেদ চার্জ বলছে শরীরের মধ্যে অনেক অসুখ যদি বেড়ে থাকে, ভিটামিন সি প্রথমে সেই অসুখগুলোকে শরীর থেকে ভিতর থেকে বাইরের দিকে বের করে নিয়ে আসে। মানে বলতে গেলে ঘরের মধ্যে ময়লাকে ভিতর থেকে বাইরের দিকে আমরা ঠেলে বার করছি, সেই জন্য অসুখ বিসুখ বাড়ে। তো প্রথমে আমি একদিন লেবু খেলাম, দেখলাম শরীরে অসুখ খুব বেড়ে গেল।
5-7 দিন খাওয়া বন্ধ রাখলাম, আস্তে আস্তে শরীরে অসুখগুলো কমতে লাগলো। তারপরে আবার খেতে লাগলাম, আবার দেখলাম বেড়ে গেল, আবার কিছুদিন বন্ধ রাখলাম, তারপর আবার খেলাম। যখন দেখছি লেবু খাচ্ছি, তারপর থেকে দেখছি অসুখগুলো আর অতটা বাড়ছে না। তখন আমি বুঝতে পারলাম শরীরের ভিতরে যে রোগগুলো সেটা ঠেলে বাইরে বের করে শরীরকে সুস্থ করে তুলছে। দিয়ে আস্তে আস্তে আমার শরীরে অসুখ কমতে লাগলো। দ্বিতীয়ত, যখন অধিক পরিমাণে শ্বাসকষ্ট হবে, 1 গ্লাস জলকে সেই সময় উষ্ণ গরম জল পান করবে। এবং জল গরম করার নিয়ম হচ্ছে, প্রথমে জলকে খুব করে ফুটাবেন 1-2 মিনিট, তারপর ওই জলটা ঠান্ডা হতে দিবেন। যখন হালকা উষ্ণ গরম থাকবে, যতটা আপনি উষ্ণ গরম খেতে পান করতে পারেন, সুপ সুপ করে জল খান, দেখবেন অনেকটা আরাম পাবেন, উপকার হবে। এবং 1 গ্লাস জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে সেই জল দিনে 4 থেকে 5 বার করে গারগারি করতে হবে। দেখবেন অনেক উপকার পাবেন, শ্বাসকষ্ট থেকে অনেক আরাম পাবেন। দ্বিতীয়, শ্বাসকষ্ট থেকে আরাম পাওয়ার জন্য এই যে আমাদের বৃদ্ধ আঙুল দেখছেন, এই নখের সমান দারচিনি গুঁড়ো করে নেবেন বা লোড়া পাটাতে বেটে নেবেন, তার সাথে গুড় অথবা মধু, দুটোর মধ্যে একটা, দুটো নয়। গুড় নিলে গুড়, মধু নিলে মধু, মিশিয়ে ভালো করে সেটা দিনে 2 থেকে 3 বার খাবেন। খাওয়ার পর 1 কাপ উষ্ণ গরম জল পান করবেন। এই জিনিসটা যে খাবেন, এটা অন্তত 3 থেকে 4 মাস খেতে হবে, তাহলে শরীর থেকে অনেক রোগ থেকে মুক্তি পাবেন। যদি আপনি ভাবেন 2-5 দিন করলাম, কিছুই রেজাল্ট পেলাম না, আর করবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু উপকার পেয়েছি বলে আপনাদেরকে বলছি। এবং রাজীব দীক্ষিত যে ভিডিওগুলো নিয়ে কথাগুলো বলেন, সেগুলো সত্যিই উপকারী, কিন্তু আমাদের মনের মধ্যে ধৈর্য নাই, সেই জন্য আমরা সফলতার থেকে বিফলতার দিকটাই বেশি পাই। তো আমার কথা শুনে যারা চলবেন, তারা অল্প অল্প করে পরিবর্তন করবেন। একবারে সবকিছু বাদ দিয়ে দিবেন, একবারে সবকিছু ধরে নেবেন, এভাবে করতে যাবেন না। প্রথম 4-5 দিন করলেন, বন্ধ রাখলেন, তারপরে আবার 4-5 দিন বন্ধ চালু করলেন, আবার 4-5 দিন বন্ধ রাখলেন। এইভাবে আস্তে আস্তে শরীরকে মানিয়ে নেওয়ার যে একটা প্রবণতা আছে, ধীরে ধীরে আস্তে আস্তে হবে, পরিবর্তন হবে, অবশ্যই হবে। আপনি শ্বাসকষ্ট, হাঁপানি, এসব রোগ থেকে অনেক আরাম পাবেন এবং সুস্থ জীবন পাবেন। আজ এখানে এই ভিডিওটা শেষ করছি।